আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার চাচা আবু তালেবকে এবং নবী যত মুসলমান ছিল সমস্ত মুসলমানদেরকে মক্কার কাফেররা বসে বসে একটা ফয়সালা করলো যে বনু হাশিমের সাথে এবং যত মুসলমান আছে নবীর বংশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালেব এবং যত মুসলমান ছিল সমস্ত মুসলমানকে শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী করলেন। নবীজি এবং তার পরিবারকে শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী করার পর 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী কাফেররা করে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 বছর আমরা গৃহবন্দী ছিলাম, আমাদের নিকট কোনো খাবার ছিল না, আমরা গাছের পাতা খেয়েছি, পাতা খেয়ে খেয়ে আমরা জীবন যাপন করেছি। 3 বছর আমাদের নিকট কেউ লেনদেন করে নাই, সম্পর্ক রাখে নাই, আমাদেরকে গৃহবন্দী করে রাখছে। আল্লাহর নবী বলেন, এই 3 বছরে আমার ছোট্ট একজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সাথে বড় কষ্ট করেছেন। আমার একমাত্র বিবি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজার সম্পদের অভাব ছিল না, যেই খাদিজার কোনো ধন সম্পদের অভাব ছিল না। মক্কার বড় বড় লোক যারা ছিল এদের মধ্যে একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন খাদিজা, মক্কার সবচাইতে বড় ব্যবসায়িক ছিলেন খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা শুধু মুসলমানিত্ব গ্রহণ করার কারণে, নবীর বংশের লোক হওয়ার কারণে মক্কার মানুষ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আমাদেরকে গৃহবন্দী 3 বছর করে রাখছে। 3 বছর আমাদেরকে গৃহবন্দী করে রাখছে। আমরা 3 বছরে এমন গেছে যে আমরা খাবার খাইতে পারি নাই, গাছের পাতা খেয়ে খেয়ে আমরা জীবন ধারণ করেছি। কত কষ্ট নবীজি করেছেন তার পরিবারকে নিয়ে। অথচ এমন একজন নবী আমরা পেয়েছি, নবী যদি আল্লাহকে বলতেন আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য খাবারের ব্যবস্থা করতেন, ঠিক কিনা বলেন? অতএব নবী বলেন, না আমি তো এটা পছন্দ করি না, আমি তো পছন্দ করি এটা যে একদিন পেট ভরে খাবো, আরেকদিন আমি রোজা রাখবো। আমি তো এটা পছন্দ করি যে একদিন খাবো আরেকদিন রোজা রাখবো, একদিন উপবাস থাকবো আরেকদিন কি করবো, খাবো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের শেষ অবধি পর্যন্ত নিজের জান মাল দিয়ে, পরিবার পরিজন সবকিছু বিসর্জন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে গেছে। সেই আবু তালেব সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সকলকে সহ যখন কাফেররা গৃহবন্দী করছেন, একটা পর্যায়ে তাদের মনের মধ্যে মায়া হলো, দয়া হলো। দয়া হওয়ার পরে তারা শেষ পর্যন্ত গৃহবন্দী থেকে মুক্তি পাইল।